বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই চকশীতলপুর ১৬ আনা জামে মসজিদ প্রাঙ্গণ পবিত্র নাতে রসুল মাহফিল। আমার বন্ধু বহু সুন্দর গাইলেন, খুবই নাম। তা আমি আজ গজল গাচ্ছি, আমাদের অন্য ধরনের গজল। কিরকম সেটা আপনারা তো নিশ্চয় জানেন। আমি গজল গাইতে গাইতে আমার ৫১ বছর হয়ে গেল। তো অনেক শিল্পী এখানে আছেন, হয়তো আমি যখন শুরু করছি তাদের তখন জন্মই হয়নি। তাই তো বলবো, মুরব্বীদের দেখে আমার মা বোন বলি, আমি মিথ্যা খুব একটা বলতে চাইনি কোনোদিন। চেষ্টা করি যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছে সত্য পথে থাকবো। কারণ আমরা উম্মাতে মোহাম্মদী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আখেরি জামানা, সত্যি কথা বলবেন, আপনার উপরেতে অনেক অত্যাচার হবে। কিন্তু মুসলমান তো ভয় কিসের এত? তো তাই বলছে আমরা কিছু কিছু অন্যায় করি যেটা ইসলাম ধর্মে সম্পূর্ণ মানা আছে। কিরকম দেখুন, দু একটি নতুন গজল গাইবো, তারপরে আমার বন্ধুরা আমাদের মানে দু একটি পুরাতন গজল বলেছেন। টাকা টাকা ও টাকা তোর টাক ফাঁকা, তারপর নাই মোর সুখ দুঃখ নাই রে পেঁয়াজ ভুক, নিশ্চয় গাইবো। তারপর নামাজ কিভাবে এলো শুনুন তাহলে। এ তো আখেরি জামানা, সত্য কথা বলা নাই। কেন পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই, পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই। ঠিক কিনা বলুন? ঠিক তো নাকি বলুন? সবাই না, কিছু মানুষ আছে। এ তো আখেরি জামানা, সত্য কথা বলা নাই, পরের হিস্সা মেরে আমি হজে চলে যাই। তাই কবি বললেন, এমন কাজ করো না যাতে আল্লাহ নারাজ হয়। এ কুল ও কুল দু কুল যাবে জাহান্নামে জ্বলবে ভাই। এ কুল ও কুল দু কুল যাবে জাহান্নামে জ্বলবে ভাই। দেখবেন একটা মানুষ দেখতে কি সুন্দর, তার মুখের হাসিও খুব সুন্দর, কিন্তু অন্তরটা হচ্ছে এত কুৎসিত, এত নোংরা। মাকাল ফল আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছে। মাকাল ফল দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরটা এত নোংরা যে দাঁড় কাক ছাড়া কেউ খায় না। তাই বললেন কি, ফুলের মতো হাসি তোমার। কি হলো সাউন্ডটা? একটু দেখুন, একটু হ্যাঁ। ফুলের মতো হাসি তোমার, মনে জহর ভরা, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া। যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া। কেন? মিষ্টি কথাতে তো লাগে, মুরব্বিরা বলে যাই, কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। তুই কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। মা বাপকে ভাতই না, হজে চলে যাচ্ছে, পয়সা হয়েছে। মা বাপকে সপ্তাহে সিস্টেম ভাত খাওয়াই, হ্যাঁ কিনা বলুন? বড় ভাই খাওয়ায় এক হপ্তাহ, মেজো ভাই খাওয়ায় এক হপ্তাহ, ছোট ভাই খাওয়ায় এক হপ্তাহ। তাই বলছে কি, কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ। এটা তো ঘুষের জামানা,
এটা ঘুষের জামানা, যদি সে টাইম থাকতো হাজরা আলাইহিস সালামকে আপনারা ঘুষ দিতেন। তাই আল্লাহ বলল, আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। কেন? তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চাই? আমি অন্যায় করেছি, আমি টাকা ধার করেছি, তার আমানত নিয়েছি, তাকে দিইনি, আর আমি যখন মারা যাচ্ছি আমার লাশের সামনে দাঁড়িয়ে যিনি আমার জানাজা পড়াবেন ইমাম সাহেব বলছেন যে আল্লাহর রাস্তায় লোকটা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আপনারা মাফ করে দিন, ক্ষমা করে দিন। অত সোজা আমি ইচ্ছাকৃতভাবে তার আমানত নিয়েছি, দিইনি, সেটা আল্লাহ, তুমি যদি মাফ না করো তবে আল্লাহ মাফ করবে না। তাই বললেন কি, আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চাই? বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়। আমার গজল বুঝতে পারছেন নাকি না? ঠিক আছে, একটা কথা বলছি, শোনো, মওত যে কোনো মুহূর্তে হবে, হবে তো নাকি? আমরা অনেক মুসলমান আছি যারা নামাজ পড়ি না। একটা কথা বলি, অনেক খারাপ লাগছে বলতে, অনেক গজল শিল্পী যারা গজল গায়, খুব নাম তাদের, লম্বা পিরহান পড়ছে, দাড়ি আছে শিল্পীরা, তারা নামাজ পড়ে না। কি বুঝতে পারছেন? কিছু নামাজ পড়ে না। তো মওত যে কোনো মুহূর্তে হবে। দেখুন কি হবে উপায়, হাতে নেই সময়, কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ করো সাফায়াত, কলমা পড়ে যেন জান চলে যায়। কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ করো সাফায়াত, কলমা পড়ে যেন জান চলে যায়। কি হবে উপায়? 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ, নাকি হুজুর? বলুন না একটু। তাই বলছে কি, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, এই আমার আল্লাহ, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, কিন্তু বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। দেখবেন যে মসজিদে ইনকাম বেশি সেই মসজিদে ফসাদ বেশি। কেন? তো আল্লাহ তো আর ছেলে বলে নেই যে তাদের হিসাব দিতে হবে। আমাদের এখানে মিডিয়া বুঝে মসজিদে ঝাঁ চকচকে মসজিদ, লক্ষ লক্ষ টাকা ইনকাম, সেই মসজিদের টাকা চুরি যাচ্ছে। কারা চুরি করছে? কমিটির মেম্বার, এরাই মুসলমান আবার। তাই বলছে কি, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। কেন? মরে যখন যাব আমি হয়ে যাব লাশ। আমার মওত যদি আপনাদের এই মঞ্চে হয়, আমার নাম ধরে কেউ ডাকবে না, তখন বলবে লাশটাকে তাড়াতাড়ি সরাও। হ্যাঁ কিনা বলুন? ঠিক তো নাকি? যখনই মারা যাব আমি লাশ হয়ে গেলাম। তাই বলছে কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাঁশ। কি গো, বাঁশ আগে যাবে না লাশ আগে যাবে? বন্ধুরা বলুন একটু। বাঁশ আগে যাবে।
তারপরে লাশ যাবে। তাই বলছে কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাস, মোর থেকে আগে যাবে কবরেতে বাস। তারপর যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর। সেটা কি? মানুষ এখন আল্লাহর থেকে বেশি ভালোবাসে তার বউকে। ঠিক না ভুল বলুন? কারণ আল্লাহ বলছেন 5 ওয়াক্ত মসজিদে আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের সময় একটা লাইন হচ্ছে কোন রকম, জোহরে দুটো লাইন হচ্ছে, তারপরে এশার সময়